কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আর কিছুক্ষণের মধ্যেই জানা যেতে পারে যে ধর্মেন্দ্র প্রধান, দেশের শিক্ষামন্ত্রী, তার যে পদত্যাগের দাবি তুলেছে ককরোচ জনতা পার্টি, জান্তার মান্তারে চলছে তাদের বিক্ষোভ, সেই পদত্যাগের দাবিতে দুজন প্রতিনিধি তারা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে 3 দফা দাবি জানিয়েছিলেন। তার মধ্যে প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের 2 প্রতিনিধি কেন্দ্রীয় মন্ত্রী তারা বলেছিলেন আজকে পর্যন্ত তারা সময় চেয়েছেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য, এবং আজকে বিকেল 3টে থেকে 4টের মধ্যে সেই বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে। সেক্ষেত্রে এই সিদ্ধান্ত জানানো হচ্ছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ককরোচ জনতা পার্টির বক্তব্য এক্ষেত্রে কোনো কথার মারপ্যাঁচ নয়, এক্ষেত্রে হ্যাঁ বা নাতে উত্তর দাবি করেছে তারা। সে বিষয়ে কেন্দ্রীয় সরকার কি জানায় সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জান্তার মান্তারে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য সেই অভিজিৎ দীপকে তার টাইফয়েড ধরা পড়েছে, যদিও তিনি বলেছেন যে টাইফয়েড ধরা পড়লেও এই আন্দোলনের সঙ্গে তিনি রয়েছেন। এর পাশাপাশি কি জানা যাচ্ছে, এর পাশাপাশি যেটা বলা হয়েছে, দলের মুখপাত্র জানিয়েছেন যে এই যে বৈঠকে যারা আত্মহত্যা করেছেন তাদের জন্য 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছিল, এবং এর পাশাপাশি 20শে জুলাই যে যে পদযাত্রা কর্মসূচি ছিল তার প্রেক্ষিতে ককরোচ জনতা পার্টির বক্তব্য ছিল এই বিষয়ে এখনো পর্যন্ত 13টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এই সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ হবে না, এমন লিখিত নিশ্চয়তা দাবি করেছিল তারা। সেক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2 মন্ত্রী জানিয়েছিলেন প্রাথমিকভাবে তারা এই বিষয়টিতে নীতিগতভাবে সম্মত রয়েছেন, সহমত রয়েছেন। সেক্ষেত্রে সেই বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস চেয়েছে ককরোচ জনতা পার্টি। অন্যদিকে ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির 47 জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে, এবং 3য় দফার আলোচনার স্থান এখনও চূড়ান্ত না হলেও তার সময় সম্পর্কে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে 3টে থেকে 4টের মধ্যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার তার অবস্থান জানাবে। এর পাশাপাশি উত্তরপ্রদেশে যে পরিস্থিতি হয়েছে, বিহারে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট মিছিল মিটিং আমরা দেখেছি। গতকাল বিহার যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে, বিহারের রাজধানী পাটনা, এবং তারপর আজকে সিপিআইএমএল এর ছাত্র সংগঠন আইসার পক্ষ থেকে বিহার বন্ধের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে জান্তার মান্তারে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য অভূতপূর্ব নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি এ বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে ফেসিয়াল রিকগনিশন যে টেকনোলজি, সেই প্রযুক্তি ব্যবহার করার জন্য একটি বিশেষ ভ্যানও আনা হয়েছে জান্তার মান্তারে। এটা সম্পূর্ণভাবে তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা, সেই স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলেও অভিযোগ করা হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিকেল 3টে থেকে 4টের মধ্যে কেন্দ্রীয় সরকার তার কী অবস্থান জানায়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আবার দিল্লি উত্তপ্ত হয় কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, এবং সেই খবরে চোখ রাখতে গেলে আপনাদের দেখতেই হবে কলকাতা টিভি, রাত দিন 7 দিন।